আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আপনার সবার জন্য দোয়া রইল। দেখতে পাচ্ছেন আমরা সকালবেলা কোন জায়গাতে আসছি। এটা হচ্ছে হারিগলা বাঁধ। এই বাঁধে মূলত আসলে সংস্কারের কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পানি, যমুনার পানি বৃদ্ধি হওয়ার কারণে এই পাশ দিয়ে কিন্তু ভাঙন দেওয়া দিছিল। শুধুমাত্র এই যে হারিগলা বাঁধ, এই বাঁধ রক্ষা করার জন্য এই জিও ব্যাগগুলা ফেলানো হইতেছে। আমি এই ব্যাগগুলা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন শুধু ইগুলা ফেলানোর জন্য এই যে ঘুরে ঘুরে দেখাবো। আর এই পাশে কিন্তু প্রচুর পরিমাণ নদী ভাঙছে। এই পাশেও সংস্কারের কাজ চলছে। এই যে এই পাশে এই মাটিগুলা দেখতে পাচ্ছেন, এই যে এগুলা ডেজার দাগ আনা হয়েছে। এইগুলা ওই চরের ভিতরের থেকে মাটিগুলো আনা হয়েছে, আনি এখানে জড়ো করা হয়েছে। তারপর আস্তে আস্তে দেখা যায় যে এক একটা ব্যাগ ভর্তি করা হইতেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা শ্রমিক কাজ করতেছে। এই যে তারা কাজ করতেছে শুধুমাত্র এই বাঁধ রক্ষা করার জন্য। অনেক চেষ্টা করতেছে, কেননা এখানে কমপক্ষেও এই যে পাশে দেখতে পাচ্ছেন অনেক ফসলি জমি আছে। অনেক ফসলি জমি আছে। জমিগুলো রক্ষা করার জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণ কাজ করতেছে। আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলা। আর আমরা এবার একটু সামনের দিকে যাব। একটার উপরে একটা বস্তার উপরে পাড়া দিয়ে আমরা সামনের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন টাকা। আমরা আবার দেখতে পাচ্ছেন আপনার নদীর পানি দেওয়া হয়ে যে দেখেন এই যে এগুলো না দেখালে বুঝবেন না। এই যে অনেক নদী ভাঙছে। আমি কিছুদিন আগে যখন এদিকে আসছিলাম তখন কিন্তু আসলে এত নদী ভাঙে নাই, অল্প ছিল। তো আজকে হঠাৎ করে শুক্রবার আমি বাজারেও যাবো একটু দেরি করে। তো আসলে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আমি দেখাবো যে আমাদের এই যে নদী ভাঙার যে এলাকার কি পরিবেশ, নদী ভাঙলে মানুষের কি হয়। নদী ভাঙলে শুধু ঘর বাড়ি নিয়ে যায় না, নদী ভাঙলে ফসলি জমি সহকারে নিয়ে যায়, চলে যায় নদীর গর্ভে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে, হয়তোবা এই জায়গাগুলা একদিনই ছিল আবাদি জমি ছিল। এই যে জায়গাগুলা এখন কিন্তু আসলে দেখা যায় নদীর গর্ভে চলে গেছে। তারা কিন্তু এখান থেকে, আমাদের গ্রামের যারা কৃষক ছিল তারা কিন্তু এখান থেকে কি করতো, এখান থেকে তারা জমির ফসল উৎপাদন করত। হ্যাঁ, দেখা যায় যে এখন আর নাই। এই যে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এখানে সংস্কারের কাজ চলছে। এই যে এখানে সংস্কারের কাজ চলছে। এই যে আমার সামনে দেখতেই পাচ্ছেন পানির অনেক স্রোত। এই যে বস্তাগুলা ফেলানো হয়েছে, তারপরেও কিন্তু দেন পানি অনেক চাপ। তো যাই হোক, বস্তাগুলা ফেলানি তো অনেক কি আমাদের জন্য
সৌভাগ্যের বিষয়, কেন না হলে দেখা যায় যে নদীর গর্ভে চলে যেত। আমি একটু বাবা পরিজাত ছিলাম, এদিকগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখাবো যে আসলে নদী। এই বস্তাগুলো তো অনেক বড় বড়, এই বস্তাগুলো অনেক বড় বড়, এই যে অনেক বড় বড় বস্তা, তারপরেও দেখা যায় যে নদী ভাঙে। এই যে বস্তার পেট কিন্তু খালি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বস্তার পেট খালি হয়েছে, অনেকগুলা বালু চলে গেছে এদিক দিয়ে নাই হতো বা। এই এক সময় এগুলা দিয়ে ফসলি জমি ছিল, আবাদি জমি ছিল, এখন কিন্তু এগুলো আর নাই। আমরা সামান দিকে যাবো, একটু সামান দিকে দেখাবো। কাজ করতেছি, অনেকগুলা মোটা বালু, বাবা সেই বালুগুলা অনেক মোটা বালু। এই বালুগুলা দিয়ে কাজ করা হয় এখানে প্রতিটা বস্তায়। দেখেন কমপক্ষে এই মাটির কিন্তু অনেক ওজন, প্রতিটা বস্তায় বস্তায় মাটি দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কমপক্ষে 20-30 জন শ্রমিক প্রতিদিন কাজ করে। এই যে সকালবেলা কিন্তু ওনারা কাজ করতেছে, যে তারপর আরও কিছু শ্রমিক আছে যে ওইখানে বালুতে ভরাট করে আসছিল। আমি কিন্তু ইদানিং কিছুদিন আগে এখানে আসছিলাম, ও আসার পরে কিন্তু এটা অনেক ফাঁকা ছিল, এলে বালু ছিল না, বালু যে দিতেছে। আমরা একলা বাড়ির দিকে চলে যাবো, দেখতে পাচ্ছেন যে অবস্থা, বালু আর বালু, প্রচুর পরিমাণ বালু আর বালু। দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই পাশে অবস্থা অনেকগুলা ফেলেছে, অনেকগুলা বালু দিয়ে। আলহামদুলিল্লাহ, আবার যদি আশা করা যায় বাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ফেলেছে, তারা আমার হাতের যে ডান পাশে এই পাশে ফেলেছে, যে অনেকগুলা ফেলেছে। আশা করি আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হবে না। প্রচুর পরিমাণ বস্তা বাদে বালু ভরাট করে ফেলানো হয়েছে। তাহলে বিষয়গুলো হচ্ছে যে এই বাদে কিন্তু অনেকগুলা পর্যটক আসে, তারা কিন্তু এই যে প্রতি ঈদে এখানে খোলা আকাশের নিচে আনন্দ করার জন্য আসে। এই যে আমাদের গ্রামের মানুষ এতটা সহজ সরল, তার কারণে দেখতে পাচ্ছেন যে একটা বড়ের গাছ লাগাইছে, কেননা মানুষজন এখানে আইব, আসার পরে দেখা যায় যে আসলে ঘর বাড়ি নাই, শুধু খোলা আকাশের নিচে এই বড়ের গাছের নিচে যেন তারা রেস্ট নিতে পারে। হ্যাঁ, এই জন্য একটা গাছ লাগানো হয়েছে। তো আসলে আল্লাহ তাআলা যেন এই গাছটা রক্ষা করেন, কেননা এই গাছ থেকে কিন্তু নদী বেশি একটা দূরে না। এই যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 15-20 গজ এই গাছ থেকে নদী। তো আল্লাহ তাআলা যদি ইচ্ছে করে যে গাছটা এই যমুনা নদীর হাত থেকে রক্ষা করবে, তো ইচ্ছে করলে উনি পারবেন ইনশাল্লাহ। আমরা শত হাজার কোটি বার বিশ্বাস করি। তো আসলে বিষয়টা হচ্ছে যে এই মাটিগুলা এখানে দিয়ে ভরপুর করে যেন নদীটা না ভাঙবে। এই যে আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু ফসলি জমি আছে। আমার এক কাকায় ওই যে এই পাশে কুশের রাখের আবাদ করছে, তো কুশের আবাদ করছে, তারপর মরিচের টাল করছে। এই টালগুলা বা এইগুলা ফসলগুলা বিক্রয় করেই কিন্তু তাদের যে সংসারটা ভালোভাবে চলে। দেখা যায় যে এই ফসলটা একদিন তাদের নদীর গর্ভে চলে গেল গা, তাহলে কিন্তু তারা অনেকটাই অসহায় পড়বে। হয়তো বা তার ঢাকা শহর চলে যেতে হবে রিক্সা চালানোর জন্য, না হলে কিন্তু মানুষের জমিতে আবাদ করা লাগবে। তো আমরা সবাই ওনাদের মতো আরও যারা এই নদীর আশেপাশে যারা কৃষক আছে, আমরা সবার জন্য দোয়া করি যেন ওনার মতো কারো ঢাকা জানা লাগে। আল্লাহ তাআলা যেন এই আমাদের যমুনা নদীর হাতের
এই ভাঙন থেকে সবাইকে রক্ষা করে। কেননা এখানে অনেক কৃষক, নদী ভাঙছে তো ভাঙছে, অনেকগুলা ভাঙছে। আমি যখন এই 6 মাস আগে এই বাঁধে আসছিলাম তখন এই বাঁধের কিন্তু মাথাটা ছিল আরও কমপক্ষে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে চর ছোট, এই চরের এই পর্যন্ত মাথাটা ছিল। তো আসলে ভাঙতে পানতে এ পর্যন্ত আইছে। তো আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায়, তার অনুদানে এই যে ব্যাগগুলো আসছে দেখতে পাচ্ছেন আমার সামনে। এই প্রতিটা ব্যাগ আমাদের এই যে আমাদের দেখতে পাচ্ছেন নদী এই কাছারে পড়বো। তো যাই হোক, পড়ার পরে যদি আমাদের এই জমিগুলো রক্ষা পায় তাহলে আমাদের অনেকের কৃষকের জীবনযাপন সুন্দরভাবে কাটবে। তো আমরা সবাই আবার তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই যমুনা নদীর হাত থেকে রক্ষা করে। দেখতেই পাচ্ছেন কি বড় বড় কাছার, এই যে আমার মাথা পাকবে, অনেক বড় বড় কাছার এই যে এগুলা। তো আসলে আমি ভিডিওটা বেশি ভালোভাবে করে পাইতেছি না, দোয়া করবেন, আমরা ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের মাঝে। তো আসলে বিষয়টা হচ্ছে এবার পানি কিন্তু হালকা হালকা করে বাড়তেছে, এখন কিন্তু পানি বাড়ার দিন দেখা যায় যে 1 মাস পরে বা 15-20 দিন পরে দেখতে পারবেন এইগুলো আমাদের কিন্তু পানি ভরপুর হইব। যেগুলা আমি ইনশাল্লাহ আমি আসবো প্রতি সপ্তাহে 2 বার আসবো এখানে, এসে আমাদের এখানে ভিডিও নিব। এখানের কিন্তু আসলে ভাঙে মানে সিনারি অনেক সুন্দর। এখানে কমপক্ষে ওই বাঁধটা 7-8 মাইল লম্বা। এই বাঁধে কিন্তু আপনারা ঈদে যদি আসেন, এই বাঁধে কিন্তু আপনারা ছাপ ফেলানোর জায়গা পাবেন না, থুতু ফেলানোর জায়গা পাবেন না। কেননা এই দেখেন এই বাঁধে প্রচুর পরিমাণ পর্যটক আসে এখানে। এই খোলা আকাশের নিচে তারা একটু রেস্ট নেওয়ার জন্য, একটু মজা নেওয়ার জন্য। আর এই পাশেও কিন্তু পানি থাকে, আমার হাতের ডান পাশেও পানি থাকে, বাম পাশেও পানি থাকে। এই বাঁধটা শুধু খালি থাকে, তারপরে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। যদি আপনারা না আসেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, আপনারা আসবেন এখানে বেড়াতে আসবেন, এই যখন একটু পানি বাড়বো, এই যে আর কি আপনি মনে করেন যে এই মে মাসের শেষে যে পানি বাড়বো, ঠিক আছে, মে মাসের শেষে আসবেন, এখান দিয়ে বেড়াবেন। আর এই যে ছোটো ছোটো পিচবোট দ্বারা ওই পাশে যেতে পারবেন, ওই পাশে যে ঘোরাঘুরি করতে পারবেন। ওখানে কিন্তু কাশের রাগগুলা ফুল ফুটে, দেখা যায় যে আর কিছুদিন পরে ওই কাশের রাগগুলার ফুল ফুটবো। তো আপনারা ওইখানে যে ঘোরান করতে পারবেন, আপনারা ওখানে যে আনন্দ মজা উপভোগ করতে পারেন। দেখেন ছোটো ছোটো চর, এই চরগুলো হয়তো বা কিছুদিন পরে থাকবো না, পানি আসলে ডুবে যাবো গা। তো আসলে এরপরে যে বড় বড় চরগুলো আছে ওই চরগুলা কিন্তু ডুববো না, ওইগুলা অনেক উঁচা, আমাদের এইখানের মতো এখানে উঁচা। আর ওই পাশে আমি ক্যামেরা একবার জুম করে দেখাবো, ওই পাশে কিন্তু ছোটো ছোটো ঘর আছে, যারা আবার জুম করে মরিচের টাল করে তাদের আছে, ঠিক আছে। তো আমরা আসলে ভিডিও তো বড়টা দিয়ে পাইতেছি না, সবাই দোয়া করবেন আমরা যেন এই বাঁধের আরও ভালো ভালো সংস্কারের কাজ চলতেছে, ভালো ভালো ভিডিও দিতে পারি সিনারি সহকারে। এই জন্য আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারকার মতো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।